আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওর মূল বিষয় হিন্দু এবং ইসলাম ধর্মে শেষকৃত্য সম্পর্কে, অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে হিন্দু ধর্মে এবং ইসলাম ধর্মে কবরস্থ পর্যন্ত কি কি কার্যপদ্ধতি পালন করা হয় সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানব। প্রথমে আমরা জানব হিন্দু ধর্মে শেষকৃত্য সম্পর্কে। তো চলুন মূল ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন হিন্দু ব্যক্তি মারা যাবার পর প্রথমে লাশটিকে এনে রাখা হয় তুলসী গাছের বেদির সামনে। এরপর কাঁচা বাঁশ কেটে খাটিয়া বানানো হয়। খাটিয়াতে লাশটি উঠিয়ে নেওয়া হয় শ্মশানে। সাথে নেওয়া হয় মৃত ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র, যেমন বালিশ, পরনের পোশাক, পাটি ইত্যাদি। যেগুলো বহন করা সম্ভব নয়, যেমন কাঁথা, কম্বল, লেপ, এগুলো বাড়িতেই পুড়িয়ে ফেলা হয় বা পানিতে ফেলে দেওয়া হয়। লাশ নিয়ে শ্মশানে যাবার সময় খুল জুড়ি বাজিয়ে সমবেত কীর্তন করা হয়। লাশ বহনকৃত রাস্তা দিয়ে ধানের খই, কিছু ক্ষেত্রে খুচরো পয়সা ছেটানো হয়। লাশ শ্মশানে নিয়ে নদীর ঘাটে পানির কাছাকাছি রাখা হয়। হিন্দু ধর্মে অনেক গোত্র রয়েছে। কোনো কোনো গোত্রে লাশ পুড়িয়ে ফেলা হয়, আবার কিছু ক্ষেত্রে মুখে আগুন দিয়ে লাশ কবরস্থ করা হয়। যদি কবরস্থ করা হয় তাহলে লাশ নদীর ঘাটে রেখে কবর খননের কাজ শুরু করা হয়। আর যদি দাহ করা হয় সেক্ষেত্রে লাশ নদীর ঘাটে রেখে চুল্লিতে কাঠ সাজানো হয়। এরপর লাশ ধৌত করা হয়। এক্ষেত্রে মাটির কলস ভর্তি 7 কলস পানি দিয়ে সুগন্ধি সাবান মেখে লাশের মাথা থেকে পা পর্যন্ত ধৌত করা হয়। মার্কিন কাপড়ে মোড়ানো লাশটি চিতায় শুইয়ে দেওয়া হয়। এবার মৃত ব্যক্তির বড় ছেলে হাতে একটি জ্বলন্ত কাঠি নিয়ে চিতাকে 7 বার প্রদক্ষিণ করেন। এরপর চিতায় আগুন ধরিয়ে দেন। কাঠের সাথে লাশটি পুড়ে ছাই হয়ে যায়। যদিও একটি হাড় কোনোভাবেই পোড়ানো সম্ভব হয় না। এই হাড়টিকে একটি ফাটা বাঁশের ভেতর ঢুকিয়ে নদীর কাদাতে পুঁতে দেওয়া হয়। পরবর্তী ভিডিওতে এই হাড়টি নিয়ে বলা হবে কেন এই হাড়টি পোড়ে না এবং এটা কোন হাড়, এবং এই হাড় সম্পর্কে কোরআন কি বলে, বিস্তারিত জানবেন। এবার অবশিষ্ট চর্বিযুক্ত দুর্গন্ধ ছাই পানি ঢেলে নদীর পানিতে ফেলে দেওয়া হয়। সাথে ফেলে দেওয়া হয় মৃত ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র। শ্মশানে উপস্থিত সকল ব্যক্তিবর্গ নদীতে নেমে গোসল করে ভেজা কাপড়ে বাড়ি ফেরেন। তবে বাড়ির ভেতরে প্রবেশের আগে আরেকবার ভালোভাবে গোসল করে গেটের সামনে আগুন জ্বালিয়ে আগুন টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। কারণ সবাই মনে করে থাকেন শ্মশানে ভূত প্রেত থাকে। তারা অদৃশ্য হয়ে মানুষের সাথে লোকালয়ে চলে আসে, আর আগুন টপকালে ভূত প্রেত ভয় পেয়ে চলে যায়। তারা আর বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না। যেসব গোত্রে লাশ কবরস্থ করা হয় তাদের ক্ষেত্রে লাশটিকে ধরে কবরে নামানো হয়। এরপর মৃত ব্যক্তির বড় ছেলের হাতে জ্বলন্ত একটি কাপড়ের টুকরো ধরিয়ে দেওয়া হয়। ছেলে তার হাতে থাকা জ্বলন্ত কাপড়ের টুকরোটি মৃত ব্যক্তির মুখে পুড়ে দিয়ে দ্রুত কবর থেকে উঠে আসেন। এরপর দ্রুত খাটিয়ার বাঁশগুলো খুলে কবরের উপরে সাজিয়ে তার উপর মাটি দেওয়া হয়। মাটির উপরে আগরবাতি ও পানি ভর্তি ছিদ্র কলস বসিয়ে দেওয়া হয়। এবার আসুন দেখি
ইসলাম ধর্মে শেষকৃত্য কিভাবে পালন করা হয়? একজন মুসলিম ব্যক্তি মারা গেলে প্রথমে মাইকে অ্যানাউন্স করা হয়, জানাজার সময় বলে দেওয়া হয়। এরপর লাশটিকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাটি বা মাদুর বিছিয়ে শুইয়ে রাখা হয়। মশারি টানিয়ে দেওয়া হয় যাতে করে কোনো মশা মাছি লাশের গায়ে না বসে। নাকে কানে তুলো দিয়ে বড়ই পাতাযুক্ত উষুম গরম পানি দিয়ে সুগন্ধি সাবান মেখে লাশ ভালোভাবে গোসল করানো হয়। কাফনের কাপড়ে লাশটি মুড়িয়ে দেওয়া হয়। এরপর মসজিদ থেকে খাটিয়া এনে লাশ খাটে তুলে জানাজা স্পটে নেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ইমাম সাহেবের উপস্থিতিতে মুসল্লিরা অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে জামাতে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েন। মৃত ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর লাশটি কবরস্থ করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ সকলেই বাড়ি ফিরে যান। সেক্ষেত্রে পুনরায় গোসল করা, আগুন টপকানো বা পোশাক ধুয়ে ফেলার প্রয়োজন হয় না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।